اللهم صل على परिंदा की होते अगर उड़ते को जानते जाके रवाजा के कदम को चुमाते अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहमी बलगल उला बि कमालिही कशफद्दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। मुअज़्ज़ज़ मुहतरम আল্লাহ পাকের মেহমান আমরা যারা এসেছি সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের পবিত্র জুমা মোবারকে। আগে যারা মসজিদে এসেছেন আসুন মহান মালিকের শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম যে মহান মালিক, সর্বপ্রথম শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম মানবতার মুক্তির দিশারি মহান মালিককে পাওয়ার সুন্দর পদ্ধতি যিনি আমাদেরকে জানিয়েছেন, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, পৃথিবীর এই ভয়াবহ অবস্থা থেকে, পৃথিবীর এই আযাব এবং গজবের জিন্দেগি থেকে, ফিতনা ফাসাদের এই জিন্দেগি থেকে, পৃথিবীর এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার কোনো পথ আমাদের জানা নেই। তবে পৃথিবীর যত গুনাহ, যত পাপ, যত ভয়াবহতা, যত নির্যাতন নিপীড়ন যাই কিছু হোক, সব কিছু থেকে বাঁচারও একটি পথ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আলোচনার প্রারম্ভেই আমি একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সে আয়াতের অংশ বিশেষের আলোকে আমরা পৃথিবীতে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং পৃথিবীর এই মায়াজাল ছিন্ন করে যেদিন চলে যাব মহান মালিকের সান্নিধ্যে, সেদিন কি কাজ করলে মুক্তি পাব এবং মহান মালিক আমাদেরকে কি করতে নির্দেশ করেছেন, আমরা এই ব্যাপারে কিছু আলোচনা শুনব বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং জগৎ বিখ্যাত মুফাসসিরগণের দৃষ্টিকোণ থেকে। আমি আলোচনার প্রারম্ভেই বলেছি আল্লাহ পাকের সেই অমীয় বার্তা, সেই বিশ্ববিখ্যাত কোরআনের আয়াত, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন, ওহে মানবকুল, তোমরা আমাকে ডাকো, ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র তিনি চমৎকারভাবে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার একটা পদ্ধতির কথা তিনি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সেই বিশ্ববিখ্যাত কোরআনের সে আয়াত, যে আয়াতকে আবর্তন করে পৃথিবীর সমস্ত
নবী এবং রসুলগণ আল্লাহর কাছে যেই জিনিসটি চেয়েছেন, আল্লাহ পাকের মাহবুব যারা হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহ পাকের খুব সান্নিধ্য লাভ করেছেন, যাদেরকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন, তারা একটি কাজ সব সময় করতেন। সে কাজটি কি ছিল আমরা কোরআন থেকে জানব। আমার সাথে কোরআনুল কারীমের সে আয়াতটুকুন পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ওগো হাবিব, আমার বান্দারা যদি আমার সম্পর্কে তারা জানতে চায়, আপনি তাদেরকে বলে দিন আমি তাদের নিকটেই রয়েছি। বলেন সুবহানাল্লাহ। যদি শুধু তারা আমার কাছে কোনো কিছু চায়, সাথে সাথে আমি রব্বুল আলামিন তাদের ডাকেতে আমি সাড়া দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নিকটে রয়েছেন। এই নিকটের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, যারা আকীদা বিশারদ, আমার আল্লাহ পাক নিকটে আছেন, কতটুকু নিকটে আছেন, কোথায় আছেন, এ ব্যাপারে সুন্দরভাবে তারা ব্যাখ্যা করেছেন। আমাদের ঘাড়ের দুই পাশে শাহরগ আছে। হাদিসে পাকে এসছে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া আমাদের শাহরগের আরো নিকটে অবস্থান করে। বলেন না সুবহানাল্লাহ। মানুষের সবচেয়ে কাছে দুই পাশে যে শাহরগ দেখেন, খুব কাছে। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের কুদরত তার চাইতেও আরো কাছে, একথা আল্লাহ পাক বলেছেন। তাহলে আমরা যদি পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে চাই, পৃথিবীতে সুস্থ থাকতে চাই, পৃথিবীতে ভালো থাকতে চাই, তাহলে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে, প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। মানব জীবনে দোয়ার এত গুরুত্ব যে মানুষ দোয়া ছাড়া বিকল্প আর কিচ্ছু সে আর শিখার প্রয়োজন নাই, শুধু দোয়াই চাইবে আল্লাহর কাছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দোয়া শিক্ষা দিয়েছেন কোরআনে। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। কোরআনুল কারীমের সূচনা, ভূমিকা, মুকদ্দমা বলা হয় সূরা ফাতিহাকে। রব্বুল আলামিন কোরআনের সূচনাতে তিনি চমৎকারভাবে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। আমার সাথে সবাই সূরাতুল ফাতিহা গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। রব্বুল আলামিন প্রথম 3 আয়াতে তার মহত্ব বর্ণনা করেছেন। প্রথম আয়াতে বিশ্ববাসী নয়, আলামিনের রব হিসেবে তিনি নিজেকে ঘোষণা করেছেন। দ্বিতীয় আয়াতে তিনি রহমান এবং রহিম, দয়ালু এবং দয়াময়, তিনি সেই পরিচয় দিয়েছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমি মানুষকে প্রেরণ করেছি, মানুষ সব চলে যাবে, মারা যাবে, কিন্তু তাদের একদিন বিচার হবে, ফয়সালা হবে, ওই বিচার দিনের মালিকও আমি রব। সুবহানাল্লাহ পড়েন। সূরা ফাতিহায় ভূমিকাতে তিনি প্রথম 3 আয়াতে রবের পরিচয় দিলেন। এর পরের আয়াতগুলোতে রব্বুল আলামিন সূরা ফাতিহায় 7টি আয়াত, প্রথম 3 আয়াতে রব্বুল আলামিন
তার পরিচয় দিলেন। কিন্তু পরের 4 আয়াতে রব্বুল আলামিন কোনো বিজ্ঞানের কথা বলেন নাই, পৃথিবীর কোনো চিকিৎসার কথা বলেন নাই, পৃথিবীতে কিভাবে ধনী হবে সেই কথা তিনি বলেন নাই। মানুষকে সফলতা লাভ করতে হলে যেই জিনিসটি প্রয়োজন সেই 4 আয়াতে আল্লাহ সেই কথা বলে দিলেন। আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়েন আমিন। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকুতি, তোমারই করুণাকামী সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদেরে কখনো করো না সে পথগামী। জোরে বলেন না আমিন। পরের 4 আয়াতে রব্বুল আলামিন মানব জীবনের সফলতার গ্যারান্টি দিয়েছেন। সেই গ্যারান্টিটি হলো যে পরের 4 আয়াতে আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যদি তুমি সফল হতে চাও, আখিরাতে যদি চির মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আমার কাছে সব সময় সর্ব অবস্থায় দোয়া করতে হবে। জোরে বলেন কি করতে হবে? দোয়া মানি মুনাজাত, দোয়া মানি মুনাজাত, দোয়া মানি প্রার্থনা করা, দোয়া মানি চাওয়া, দোয়া মানি আবেদন করা। ভাইরা আমার, পৃথিবীতে যে যত বড় হয়েছে তাদের মূল কারণ খুঁজে দেখেন। মূলভূত কারণটি ছিল রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে থাকে, ওই যে ব্যক্তি সফল হয়, দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, ওই ব্যক্তি রাতের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মাবুদের কাছে মুনাজাতে রত থাকে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রসুল পাঠিয়েছেন। হযরতে আদম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা সব সময় আল্লাহর কাছে দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা সব সময় আল্লাহর কাছে দোয়া চাইতেন, দোয়া করতেন, কামনা করতেন। হযরতে আদম নবী তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন। হযরতে আদম নবী আল্লাহর কাছে কি দোয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে শিখাই দিলেন। হযরতে আদম নবীকে সেই দোয়ার শব্দগুলো শিখাই দিলেন। সেটা কোরআনে আল্লাহ পাক বলে দিলেন যেন উম্মতে মুহাম্মাদি এই ভুল না করে, সব সময় যেন তারা দোয়ায় রত থাকে। যখন বিপদে পড়ে যাবে, পৃথিবীর কারো কাছে কোনো কিছু চাইবে না, সে ওই বিপদের মুহূর্তে আল্লাহর কাছে শুধু মুনাজাত করবে, চাইবে। এজন্য হযরতে আদম নবীকে আল্লাহ দোয়ার ভাষা শিক্ষা দিলেন, শব্দ শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম নবী দোয়া করলেন, আমরা সেই দোয়াটা সব সময় পড়ি, আমার সাথে সেই দোয়াটা পড়েন। হয়তো আজকের এই দোয়া পড়ার কারণে জিন্দেগির সব অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। পড়েন আমিন। হযরতে আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটুকুন করলেন। আল্লাহ পাক 600 বছর কান্না করলেন আদম নবী, জান্নাত থেকে গন্ধম ফল খেয়ে আসলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক নবী হিসাবে এমনিই তো সব মাফ, কিন্তু উম্মতকে শিখানোর জন্য তিনি দোয়া শিক্ষা দিলেন। এই দোয়া পড়ো, দোয়া পড়লেন, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নিলে। বলেন না সুবহানাল্লাহ। একজন নবী পাবেন না যারা আল্লাহর কাছে দোয়া চান নাই। আমাদের নবী সব সময় দোয়া করতেন।
বদরের ময়দানে তিনি ৩১৩ জন নিয়ে উপস্থিত হয়ে গেলেন। অপর পাশে কাফেরের ১০০০, ৩১৩ জন ১০০০-এর সাথে কোনো দিন পারবে না, নাই তরবারি নাই কোনো অস্ত্র, আর তাদের ১০০০ লোকেরই তরবারি অস্ত্র ভরা। কিন্তু রব্বুল আলামিনের কাছে রাতের বেলা সাহাবীদেরকে নিয়ে রব্বুল আলামিনের কাছে আমার হাবিব তিনি দোয়া করলেন। রব্বুল আলামিন রাতের বেলায় নবীর দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য সকালবেলা যখন হলো, যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম এপাশে যারা ছিলেন ৩১৩, তাদের চোখে দেখতে পেলেন যে ১০০০ নয়, হাজার হাজার কাফের। আর কাফেরেরা দেখতে পেল ওই পাশে তো ৩১৩ না, এ তো হাজার হাজার লোক। যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম তারা দেখলেন হাজার হাজার, এই ভয় পেলেন, আল্লাহ এত লোকের সামনে বিজয় লাভ করা সম্ভব নয়, একমাত্র বিজয় দেওয়ার মালিক তুমি। আর কাফেরেরা চিন্তা করলো এত লোকের সামনে যুদ্ধ করে পারবো না জীবনেও। ছিল ৩১৩, তাদের চোখে আল্লাহ দেখাই দিলেন হাজার হাজার, যার কারণে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল। কারণ ওই রাতের বেলা দোয়া আল্লাহ কবুল করে নিলেন। এজন্য ভাইরা আমার, দোয়ার বিকল্প কোনো কিছু নাই। দোয়া করবেন তো বিপদ থেকে বেঁচে যাবেন, দোয়া করবেন তো পেয়ে যাবেন যা চাইবেন। মনের যত যন্ত্রণা, মনের যত বিপদ, মনের যত আযাব আর গজব, মনে যত হতাশা, ডিপ্রেশন, কোনো ডাক্তারের কাছে গেলে ডিপ্রেশন দূর করতে পারবেন না। পৃথিবীতে মানসিক ডাক্তার যারা আছে, আপনি হতাশা নিয়ে তার কাছে যান। এদেশে তো মানসিক হসপিটালও আছে, যান তাদের কাছে, তারা আপনাকে হয়তো ঘুমের কিছু ঔষধ দিয়ে দিবে, কিন্তু ডিপ্রেশন দূর করতে পারবে না। কিন্তু মুসলমান মনে রাখবেন, ডিপ্রেশন দূর করার একটা ঔষধ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেটা হচ্ছে যখনই তুমি ডিপ্রেশনে পড়ে যাবে, তখনই তুমি হাত তুলে আমার কাছে দোয়া চাইবে, মুনাজাত করবে, সাথে সাথে রব্বুল আলামিন দোয়া কবুল করে মনের অশান্তিকে প্রশান্তিতে রূপদান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। হাদিসে পাকে এসেছে, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া। আমাদের অস্ত্র পারমাণবিক বোমা নয়, আমাদের অস্ত্র বড় বড় রাইফেল নয়, মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া। আর এই দোয়ার মাধ্যমে মুমিন সমস্ত বিপদ, দুঃখ, দুর্দশা, সমস্ত অশান্তি থেকে বেঁচে যায়। এমনে যেমন অস্ত্র দিয়ে মানুষ শত্রুর বিপক্ষে যখন সে ফাইট করে তখন বেঁচে যায়, ঠিক মুমিনের দোয়া ওই বিপদ আপদ সমস্ত মুসিবত থেকে এভাবে তাকে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের অস্ত্র লাগে না, মুসলমানের অস্ত্র লাগে না। মুসলমান শুধু আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করে, সেই দোয়াটা এত শক্তিশালী, দোয়া করতে দেরি, বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না। এজন্য ভাইরা আমার, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, দোয়া আপনি করবেন। আমরা তো শুধু হতাশায় থাকি, কালকে করব কি, ছেলেটার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, অশান্তি, ঘরে কোনো শান্তি নেই, স্ত্রী কথা শুনছে না, মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারছি না, সমাজে অশান্তি, সম্মান নষ্ট হচ্ছে, বিভিন্নভাবে আপনি টেনশনে আছেন, আপনার অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। পৃথিবীতে এমন কেউ নেই যার কোনো প্রয়োজন নেই। যে যত বড় তার প্রয়োজনও তত বড়, যে যত টাকা ইনকাম করে তার চাহিদাও তত বেশি। এজন্য সকলের প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজনের চাহিদা মিটাতে পারে একজন। যদি বলেন তো একজন মিটাতে পারেন সমস্ত চাহিদা, তিনি কে? এজন্য আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমার কাছে চাও, পৃথিবীর কারো কাছে চাইলে পাবা না। একদিন পাবা, 2 দিন পাবা, তৃতীয় দিন তোমাকে অপমান করবে, তোমাকে বাঁকা চোখে দেখবে। কিন্তু বান্দা তুমি যতদিন বাঁচবে, যতবার চাইবে, শুধু চাইতে দেরি করবে, আমি দিতে মাবুদ দেরি করব না। কারণ আমি হচ্ছি রব। রবের একটি অর্থই হচ্ছে তিনি যা চান তাই দিয়ে দেন। বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ পাক দান করে দিবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। ভাইরা আমার, বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক বিপদের চরম মুহূর্তে আপনাকে সাহায্য করতে পারে। এর একটি প্রমাণ নিয়ে নেন, সহিহ বুখারীর সহিহ হাদিস। 3 জন লোক একটি গুহার মধ্যে প্রবেশ করলো।
গুহার মাঝে প্রবেশ করার পর যখন বের হবে দেখে গুহার মুখে বিশাল বড় এক পাথর। এখন এত বড় পাথর সরানোর শক্তি তাদের নেই। এখন পৃথিবীর কেউ তো জানে না এই 3 লোক গুহায় ঢুকেছে, আস্তে আস্তে তারা এখানেই মারা যাবে, কারণ এই পাথর সরানোর ক্ষমতা তাদের নেই। কিন্তু হাদিসে পাক এসছে, বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরানি জবান মুবারকে বলেছেন, ওই 3 বান্দা আল্লাহর কাছে দোয়া শুরু করলো। প্রথম জন দোয়া করল, রব্বুল আলামিন, পৃথিবীতে পিতা মাতার খেদমত আমি করেছি, এই উসিলায় বিপদ থেকে বাঁচায় দাও। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, ও রব্বুল আলামিন, এই পৃথিবীতে আমি কত মানুষ এই পৃথিবীতে তোমার কাছে কত দোয়া করে, আমিও একজন মজলুম, আমি একজন গুনাহগার মানুষ, আমি গুনার উসিলা দিয়ে দোয়া করি, পাপ মোচন করে দাও, তুমি পাপ মোচন করতে পারো। আমি কত পাপ করেছি, ওই পাপের স্মরণ করে করে আল্লাহর কাছে দোয়া করলো। এরকম করে 3 জন লোক যখন দোয়া করলো, দোয়া করছে আল্লাহর কাছে, দোয়া যতবার করে ততবার শুধু পাথরটা সরে যায়। নবীজি বললেন, দোয়া শেষ হলো, সাথে সাথে ওই গুহার মুখ থেকে বিশাল বড় পাথর সরে গেল, আর 3 জন ব্যক্তি মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। পড়ে এজন্য ভাইরা আমার, আপনি যখন বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন, রোনাজারি করবেন, আল্লাহ পাক বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবে। ভাইরা আমার, হযরতে নবীজি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তার উম্মতকে দোয়া করার নির্দেশ দিয়েছেন, কারণ যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন তার সমস্ত চাহিদা পূরণ করে দেয়। নবীজি বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবাদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, যে ব্যক্তির জন্য রব্বুল আলামিন দোয়ার দরজাটা খুলে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সাথে সাথে রহমতের দরজাটাও তিনি খুলে দেন। এজন্য যে বেশি বেশি দোয়া করে বুঝবেন তার উপর আল্লাহর বেশি বেশি রহমত আছে। এজন্য বেশি বেশি দোয়া করা এটা মুমিনের লক্ষণ। আমরা তো দোয়া করতে চাই না, আমরা মনে করি শুধু নামাজে আসলেই শুধু দোয়া করব না। আপনি অফিসে আছেন, অফিসে ফ্রি টাইমে আছেন, আপনি সব সময় মুমিন অজু অবস্থায় থাকবে, কারণ লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। কোনো একটি কিতাবে, ইতিহাসের কিতাবে একটা প্রমাণ পাওয়া যায় না যে কোনো নবী একটা সেকেন্ডের জন্য অজু ছাড়া ছিলেন। তারা সব সময় পাক পবিত্র অবস্থায় অজু অবস্থায় ছিলেন। আল্লাহর ওলি যারা যারা আল্লাহকে খুব পেয়েছেন, বন্ধু হয়েছেন, তাদেরও একটা নিজাম হচ্ছে, তাদের একটা রীতি হচ্ছে, তাদের একটা আল্লাহ পাকের মাহবুব হওয়ার অন্যতম কারণ হলো তারা সব সময় অজু অবস্থায় থাকেন। ভাইরা আমার, কখন মৃত্যু হয়ে যায় আমরা কেউ জানি না। যখন আপনার মৃত্যু হবে যেন অজু অবস্থায় হয়, তখন ফেরেশতা বলবে, মাবুদ, এই লোকটি পাপী ছিল ঠিক, কিন্তু তার ওই মৃত্যুর সময় তার অজু ছিল, সে পবিত্র ছিল, পাক ও পবিত্র, এই উসিলেও হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য ভাইরা, যখন অজু অবস্থায় থাকবেন, অফিসে আছেন, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। একটা বিপদে আছেন, একটা টেনশনে আছেন, একটা কাজে আপনার সফলতা লাভ হচ্ছে না, সাথে সাথে আল্লাহর কাছে রোনাজারি করুন, রোনাজারি করুন, মুনাজাত করুন, আল্লাহর কাছে চা। দেখবেন মুনাজাত শেষ যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে, সাথে সাথে সমাধান হয়ে যাবে। কারণ উদউনি আস্তাজিব লাকুম, যে আল্লাহকে ডাকে সাথে সাথে আল্লাহ তার ডাকে সাড়া দেয়। ভাইরা আমার, এজন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া যে বেশি করে বিপদ থেকে সে বেঁচে যাবে, যে বেশি বেশি দোয়া করে তার রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে বেশি আসে, যে বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক তাকে কবুল করে নেন, যে বেশি বেশি দোয়া করে আল্লাহ পাকের মাহবুব হয়ে যায় সে। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন বেশি বেশি দোয়া করা। আসুন আমরা বেশি বেশি মুনাজাত করি, বেশি বেশি দোয়া করি, বেশি বেশি রোনাজারি করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, বরং আল্লাহর কাছে যদি চান, আল্লাহ আপনার সেই চাহিদা পূরণ করার সক্ষমতা আল্লাহ রাখেন, আপনাকে সাথে সাথেই আল্লাহ পাক দিয়ে দিবেন। এজন্য ভাইরা আমার, বিপদে আছেন দোয়া করবেন, সুখে আছেন দোয়া করবেন, যে অবস্থায় থাকেন
সব অবস্থায় আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করে দোয়া করুন, মুনাজাত করুন। এই দোয়া হচ্ছে মানুষের সবচেয়ে মুক্তির ব্যবস্থা। আর দোয়া হুয়াল ইবাদাত। মুনাজাত করছেন তো এটাই একটা ইবাদত। আপনি মুনাজাত করছেন, ফেরেশতা আপনি যে ইবাদত করছেন এটা লিখে নিবে। আর দোয়া মুখুল ইবাদাত, দোয়াই হচ্ছে ওই ইবাদতের মগজ, মূল বলা হয় দোয়াকে। এজন্য ভাইয়ের আমার, যে বেশি বেশি দোয়া করে সে আল্লাহ পাকের বেশি নৈকট্য লাভ করে। এজন্য আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। যাদের ঘরে বিপদ আছে, যাদের ঘরে অশান্তি আছে, যাদের চাকরিতে উন্নতি হচ্ছে না, যাদের চাকরি নাই, যাদের ব্যবসায় অসুবিধা, যারা অসুস্থ আছেন, যারা প্যারালাইজড আছেন, যাদের ক্যান্সার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের বিভিন্ন রোগে ভুগছেন, আপনার কোনো টেনশন করার কারণ নাই। রোগ দেওয়ার মালিক একজন, রোগকে আরোগ্য দান করার মালিকও একজন। সুতরাং সেই মহান মালিকের কাছে চান। সুতরাং যার ক্যান্সার হয়েছে সে মনে করবেন না যে ক্যান্সারের হয়তো কোনো অ্যান্সার নেই, না, অ্যান্সার একটা আছে, সেটা হচ্ছে দোয়া। আপনি দোয়া করুন, আপনার রোগকে আল্লাহ পাক শেফা দান করে আপনাকে মুক্ত করে দিবেন। আপনি বিপদে আছেন, দোয়া করেন, বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আপনার ঘরে অশান্তি, আপনি আল্লাহর কাছে চান, ঘরে শান্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য ভাইয়ের আবার, মানসিক টেনশানে আছেন, শারীরিক অসুস্থতায় আছেন, যে অবস্থায় থাকেন না কেন, সর্ব অবস্থায় মুমিন শুধু আল্লাহর কাছে দোয়া করে। শুধু দোয়া মসজিদে আসলে নয়, দোয়া যেখানে আছেন সে অবস্থায় দোয়া করবেন। আপনি গাড়িতে চলছেন, আপনি অযথা সময় নষ্ট না করে, ফেসবুকে সময় না দিয়ে, ইউটিউবে সময় না দিয়ে আপনি বসে বসে জিকির করেন, আপনি আল্লাহর কাছে রোনাজারি করেন, আল্লাহর কাছে চান। আমরা মনে করি শুধু আল্লাহ আল্লাহ জিকির করাটাই ইবাদত না। আপনি আল্লাহর কাছে চাইবেন, মাবুদ আমি একটু অসুবিধায় আছি, এই যে চাইলেন এটা আপনার প্রয়োজন, কিন্তু আল্লাহ বলেন না, এটা শুধু তোমার প্রয়োজন না, যতক্ষণ তুমি আমার কাছে চেয়েছ অতক্ষণ আমি ইবাদত হিসাবে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি মুনাজাত করা, বেশি বেশি রোনাজারি করা, এটা হচ্ছে মুমিনের লক্ষণ। এটা হচ্ছে ক্ষমা প্রার্থী, যে যাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন তাকে দোয়া করার তৌফিক দান করে। এই জন্য বেশি বেশি আমরা দোয়া করব, মুনাজাত করব। যারা যেখানে যে অবস্থায় থাকেন সব সময় আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, কোনো চেয়ারম্যানের কাছে নয়, কোনো মেম্বারের কাছে নয়, কোনো অর্থবিত্ত মানুষের কাছে নয়, বরং চাইতে হবে একজনের কাছে। জবান খুলে বলেন তিনি কে? এজন্য আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার মনের সব চাহিদা পূরণ করে দিবেন। আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে এই দোয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনবো, যে দোয়া, কার দোয়া আল্লাহ কবুল করেন আর কার দোয়া কবুল করেন না। দোয়া করার কিছু শর্ত আছে, দোয়া করার কিছু আদব আছে, দোয়া করার কিছু টাইম আছে। যেই টাইমে আপনি দোয়া করবেন সাথে সাথে আপনার দোয়া কবুল হবে। এই বিস্তারিত আলোচনাগুলো আগামী জুমাতে আমরা শুনবো। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি দোয়া করার